টার্নিং পয়েন্ট রেডিও ভূমি FM 92.8 সঙ্গে আপনি আছেন, শুনছেন বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই টেস্ট ম্যাচের সেকেন্ড টেস্টের ধারা বর্ণনার পর একেবারেই র্যাপ আপ স্টোরি। বাংলাদেশ থামলো 110-এ, তবে উইকেটের জায়গায় 3 উইকেট। এভাবেই ডে 2 শেষ করেছে বাংলাদেশ। 156 রানে এগিয়ে আছে তারা। পাকিস্তান করেছিল 232, বাংলাদেশ 278 রানের শুরু পেয়েছিল। সেসব গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি। আরও একবার শুরু থেকে যদি বলি যে এই টেস্টে অর্থাৎ সিলেট টেস্টে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে পারে 278, যেখানে সেঞ্চুরি ছিল লিটন কুমার দাসের 159 বলে 126, বাকিদের কন্ট্রিবিউশন সব মিলিয়ে 278 বাংলাদেশ করে। যেখানে পাকিস্তানের বোলিং ইনিংসে খুররাম শেহজাদের 4 উইকেট ছিল, 3 উইকেট ছিল মোহাম্মদ আব্বাসের, 2 পেয়েছিলেন হাসান আলী। তবে এরপর যখন পাকিস্তান তাদের সেকেন্ড ইনিংসের নামে শুধুমাত্র বাবর আজমের ব্যাটে 68 রান ছাড়া বড় কোনো স্কোর ছিল না। শেষ দিকে সাজিদ খান 38 রান করতে পেরেছিলেন। ছোট ছোট কন্ট্রিবিউশন শান মাসুদের যেমন 21 কিংবা হাসান আলীর 18 এরকমটা ছিল। বাংলাদেশের বোলিং লাইন আপে বলা যায় নাহিদ রানা এবং তাইজুল ইসলাম 3টি করে উইকেট পেয়েছিলেন, মেহেদী মিরাজ 2টি এবং তাসকিন আহমেদ পেয়েছিলেন 2 উইকেট। এরপর বাংলাদেশ তাদের দ্বিতীয় যে ইনিংসটা অর্থাৎ টেস্টের তৃতীয় ইনিংস সেটা শুরু করে 46 রানের লিড নিয়ে। যে ইনিংসটা এখন পর্যন্ত ডে 2 শেষ করতে করতে পৌঁছালো 110-এ 3 উইকেট হারিয়ে, যেখানে মাহমুদুল হাসান জয় একটা কুইক 50 দিয়েছেন 64 বলে 52, 10টা 4 তিনি হাঁকিয়েছিলেন। 4 রান করে তানজিদ তামিম ফিরেছিলেন। মমিনুল হক সৌরভ এর গল্পটা একেবারেই দিনের শেষ বলে। তার সার্ভাইভালের গল্পটা আমরা বলছিলাম শান্তর সঙ্গে, তবে তিনি 30 রান করে আউট হয়ে গেছেন 60 বল থেকে 3টি 4 হাঁকিয়ে। আর নাজমুল শান্ত একা অন্তত ওভারনাইট পার করবেন, 32 বলে 13 রান, একটা 4 তার ব্যাট থেকে এসছে। আগামীকাল ডে 3 সকালে মুশফিকুর রহিম তাকে সঙ্গ দেবেন নিশ্চয়ই, বা সেখান থেকে শুরু হবে নতুন গল্পটা। আর পাকিস্তানের বোলিং লাইন আপে 2 উইকেট খুররাম শাহজাদের ঝুলিতে গেছে এবং মোহাম্মদ আব্বাসের ঝুলিতে গেছে 1 উইকেট। এই হচ্ছে ওভারঅল এখন পর্যন্ত ডে 2 স্টাম্পস হওয়া পর্যন্ত গল্প। বাংলাদেশ 156 রানে এগিয়ে সিলেট টেস্টে, আর ওভারঅল সিরিজে তো 1-0-তে এগিয়ে রয়েছেই। আমরা যেতে চাই একটু শামসুল ইসলামের কাছে। আজকের দিনের টার্নিং পয়েন্টটা কোথায় সেটা জানাবেন, বাংলাদেশ কোন অবস্থানে আছে আর এই টেস্টের সম্ভাবনা বা কতটা দেখছেন? ধন্যবাদ রঞ্জন। বাংলাদেশ ডেফিনেটলি আপার হ্যান্ডে আছে, কেননা লিড অলরেডি 156 রানের, হাতে এখনও 7টা উইকেট, পুরো 3 দিন পড়ে আছে। আমরা খুব স্বস্তিতে থাকতাম যদি মুমিনুল শেষ বিকেলে আউট না হতেন। আর মাত্র 3টা বল অবশিষ্ট ছিল, এটাই ছিল লাস্ট ওভার। 3টে বল সার্ভাইভ করলে আমরা আরও পজিটিভ নোটে এই দিনটা শেষ করতাম। তারপরেও আমি বলবো যে টেস্ট ম্যাচের ডে 2 বিলংস টু বাংলাদেশ, বিকজ প্রতিপক্ষের 10টা উইকেট আজকের দিনেই নেওয়া গেছে এবং নিজেরা ব্যাটিংয়ে এসে মোটামুটি একটা স্বস্তিদায়ক স্টার্টই হয়েছে। 3টা উইকেট একটা সেশনে পড়ে যাওয়া স্বাভাবিক কিছু নয়, বিশেষ করে এই টেস্টে যেই হারে উইকেট পড়ছে সেই বিবেচনায় ঠিকই আছে। সো 156, এর সাথে বাংলাদেশ যদি আগামীকাল আরও ভালো একটা সংগ্রহ করতে পারে, মিনিমাম 2টো সেশনও যদি পারফেক্টলি ব্যাট করে নিতে পারে উইথ মুশফিক, লিটন অ্যান্ড মিরাজ, সাথে শান্ত, এই 4 জন প্রপার ব্যাটার, এই 4 জন মিলে যদি ভালো সময় অতিবাহিত করতে পারে, পজিটিভ নোটে আছে কিন্তু মেন্টালিটি, সো ভালো রান হবে এবং ভালো একটা টার্গেট দিতে পারবো। তার আগে দেখেন দিনের টার্নিং পয়েন্ট কোথায়, এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই টার্নিং পয়েন্ট ওয়াজ আওয়ার স্টিমার্স, আওয়ার বোলার্স, স্পেশালি তাসকিন। দিনের শুরুতেই 2টো উইকেট নিয়ে তিনি উইকেটের গেট ওপেন করেছেন এবং বাংলাদেশের বোলিং ইউনিট, ফিল্ডিং ইউনিটের ভেতরে একটা আস্থা জুগিয়েছেন যে ইয়েস উই ক্যান, এবং আজকের স্পেশালি সেকেন্ড ডেটা আমাদের হতে পারে। পরবর্তীতে সেই পথে হেঁটেছেন মিরাজ, লাঞ্চের আগেই 4টা উইকেট, লাঞ্চের পর এসে এক সেশনে ওদের 6টা উইকেট ভোজবাজির মতো তুলে নিয়েছেন। দ্য জার্নি স্টার্টেড বাই দ্য স্পিড স্টার নাহিদ রানা, যখন বাবরের প্রাইসলেস উইকেটটা নিয়ে নিচ্ছিল, আপনি কমেন্ট্রিতে ছিলাম, এনজয় করেছিলাম, বুঝতেই পারছিলাম যে এটা একটা প্রাইসলেস উইকেট, মোস্ট ভ্যালুয়েবল উইকেট, এবং মাঝখানে যে ব্যারিয়ারটা ছিল পাকিস্তান কত দ্রুত আউট হবে, বাবরকে নেওয়ার সাথে সাথে আমাদের অনুমান সঠিক হয়েছে। র্যাপ আপ দ্য টেইল বাই নাহিদ রানা উইথ দ্য কার্ডিসি অফ তাইজুল, দুজনেই 3টা করে উইকেট নিয়েছে। সো আওয়ার বোলিং ওয়াজ টুডেজ টার্নিং পয়েন্ট। দারুণ, একেবারেই। আমরা একই প্রশ্ন নিয়ে সিয়ামের কাছেও একটু ছোট্ট করে জানতে চাই। সিয়াম, কিভাবে দেখছেন 156 রান এখনো এগিয়ে বাংলাদেশ? শেষ যে একটা উইকেট পড়লো, এটা না পড়লে ভালো হতো তেমনটা আমরা বলছিলাম, তবে ওভারঅল 110 3 উইকেটে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই টেস্টে? আপার হ্যান্ডে কি রয়েছে? ধন্যবাদ রঞ্জন। অবশ্যই বাংলাদেশ আপার হ্যান্ডে শুরু করেছে এবং আপার হ্যান্ডেই রয়েছে এখনো পর্যন্ত। আজকের দিনটা পুরোপুরি
বাংলাদেশের পরেই চলে গেছে বলাই যায়। প্রত্যেকটা সেশন বাংলাদেশ ডমিনেট করেছে। সেকেন্ড সেশনের ফার্স্ট আওয়ারটা নিয়ে আমরা বলছিলাম যে ফার্স্ট আওয়ারটা দেখে মনে হচ্ছিল যখন বাবর আজম ব্যাট করছিলেন, যখন তার সঙ্গে বাকি ব্যাটাররা সঙ্গ দিচ্ছিলেন, মানে মনে হচ্ছিল যে হয়তো পাকিস্তান একটা কাউন্টার অ্যাটাক করে ফাইট ব্যাক করার চেষ্টা করছে। তবে নাহিদ রানা সেখানে বাদ সাধলেন, যাকে নিয়ে সবচেয়ে বড় ভয়ের জায়গাটা ছিল পাকিস্তানি ব্যাটারদের, তিনি সেই কাজটা ঠিকই করে দিলেন। শামসুল ইসলাম যেটা বললেন যে আসলে ওই যে বাবরের উইকেটটা নেওয়া, সেখান থেকে খেলাটা কিন্তু ঘুরে যাওয়া শুরু করলো। তবে ওভারঅল একটা টার্নিং পয়েন্ট যদি আমি বলি, এই ম্যাচে টার্নিং পয়েন্টটা কাজ করছে, অলরেডি কাজ করছে, সেটা হচ্ছে বৃষ্টি। আমরা বৃষ্টির সংখ্যাটা শুরু থেকেই বলছিলাম, ক্রিকেটাররাও সেটা জানতেন, দুই অধিনায়কও সেটা জানতেন, এবং টস পর্বে আমরা দেখেছিলাম দুই অধিনায়কই বলেছিলেন যে টস জিতলে তারা ফিল্ডিংটা করবেন। কেন করবেন? সব কিছু জেনে শুনেও ফোর্থ ইনিংসে ব্যাট করার সেই রিস্কটা তারা কেন নিতে চাইছিলেন? কারণ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, বৃষ্টির একটা ইন্টারাপশন আমরা দেখতে পারি। কিন্তু বৃষ্টি আসলে এই দুটো দিন বেইমানিই করলো, মানে বলা যায়। আগে বৃষ্টি হয়েছে, পরে বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে, খেলার পুরোটা সময় কোনো বৃষ্টি আসেনি এবং আমরা কোনো ইন্টারাপশন দেখিনি। সো দিন শেষে আসলে পাকিস্তানকে ওই যে ফোর্থ ইনিংসে যে ব্যাটিং করার প্রেশারটা, সঙ্গে বাংলাদেশের যদি স্কোরবোর্ড প্রেশারটা কালকে দিতে পারে, বাংলাদেশ যদি একটা ভালো টোটাল দাঁড় করাতে পারে, 110 রানে এখন আছে লিগটা 156 রানের, এই 110 রান থেকে যদি বাংলাদেশ 300-র আশেপাশে কোনো একটা স্কোর করতে পারে সামনের দিনটাতে দুটো সেশন ব্যাট করে, সেখানে কিন্তু লিডটা বেশ বড় আকারই ধারণ করবে। 350-র কাছাকাছি একটা লিডের দিকে যদি যেতে পারে, একটা স্কোরবোর্ড প্রেশার সঙ্গে একটা মেন্টাল প্রেশারও থাকবে পাকিস্তানি ব্যাটারদের। ব্যাটিং ইউনিট হিসেবে তারা খুব একটা ভালো ফর্মে নেই। সো সেখান থেকে বাংলাদেশের যে পেস বোলিং ইউনিট, ওভারঅল বোলিং ইউনিট, তারা পাকিস্তানকে চেপে ধরার সেই সুযোগটা পাবে। বাংলাদেশের যে স্ট্রেংথ ব্যাটিংয়ে, এবং বিশেষ করে যে চারজন ব্যাটার এখন অবশিষ্ট আছে, শান্ত, মুশফিক, লিটন অ্যান্ড মিরাজ। মিরাজের কাছে আমরা এই সিরিজে সার্ভিস পাইনি, উনিও ডেসপারেটলি মুখিয়ে থাকবেন টু পারফর্ম উইথ ব্যাট, বলের পাশাপাশি। তো ওই জায়গা থেকে আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলাদেশ এখান থেকে আরও 170-80 রান, আই মিন এই টোটালটাকেও 270-80-র মতো নিয়ে যাবে সেকেন্ড ইনিংসে। তাহলেই দেখবেন যে একটা কম্পিটিটিভ টার্গেট পাকিস্তানের সামনে পোস্ট করা সম্ভব হবে। ম্যাচ বুঝি ওই দিকেই যাচ্ছে একেবারেই। সুতরাং 156 রানে বাংলাদেশ এগিয়ে আছে। সময়ের সঙ্গে একটা জিনিস পরিষ্কার, যে এখানে উইকেট পড়বে, তবে সময়ের সঙ্গে রানও তুলতে হবে। নাজমুল শান্ত আছেন, মুশফিকুর রহিম আছেন, লিটন দাস আছেন, প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান মেহেদী মিরাজ আছেন। সুতরাং বাংলাদেশ একটা প্রপার প্ল্যানে ডে 3-তে নিজেদের যে ব্যাটিংয়ে সফলতার গল্প লিখতে পারবে, এবং যে হারে এগোচ্ছে বাংলাদেশ যদি 300+ যে কোনো কিছু বা 350 করে পাকিস্তানকে ছেড়ে দিতে পারে, তাহলে এই টেস্টে বাংলাদেশের সম্ভাবনা সেটা বেশ প্রবল। রেডিও ভূমি 92.8 FM।